তানি রুটিগুলো কত বড় হয়ে গেছে। ও একটু বড় বড় করে আটা রুটি করে, মানে একটু পাতলা করে। আমি আবার একটুখানি ছোট ছোট করে করি, একটু যাতে একটু হচ্ছে মোটা হয়। তা দুজনের কাজ আলাদা রকম। কাপড় আছে, যে জামা কাপড়গুলো আমাকে আলাদা করতে হবে। এখানে অনেক জামা রয়েছে, যেগুলো হচ্ছে কাঁচা হয়ে গেছে সেগুলোকে আলাদা আলাদা করব। সব এখানে সবকটাই কাঁচা জামা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো তোমাদেরকে তানি যে ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। দেখতে পাচ্ছ তানি এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তানি একটুখানি উকি মেরে দিল। আজকে তানি আর আমি দুজন ঢুকে গেছি ফ্রেশ ট্রেশ হয়ে। ভাবছি যে তানি আমি আজকে ব্রেকফাস্ট করবো, কারণ মা রান্নাঘরে কিছুতেই মা রান্নাঘরে ঢুকলে আমাদের করতে দেবে না। তা তানিকে বললাম তানি চপ ফ্রেশ ট্রেশ হয়ে আজকে ব্রেকফাস্টটা বানাই, মা অবাক হয়ে যাবে। তা আমি রান্নাঘরে ঢুকে ব্রেকফাস্ট করতে এসেছি। চাও করেছি, আজকে চা করেছে তানি। তা মা উঠে বলছে কী ব্যাপার আজকে চা হয়ে গেছে, ব্রেকফাস্ট আটা রুটির তরকারি। আমি হ্যাঁ করেছি, করে দিয়েছি, কারণ তুমি ঢুকলে আর আমাদের আর করতে দেবে না, ওই জন্য আমরাই আজকে জোর করে ঢুকেছি। এটা করেছি, কিন্তু রান্নাঘরে রান্নাটা করতে আসবে মা। রান্নাটা করা আছে বেশিরভাগ, মানে দুপুরে ওই যে চিকেনটা করা রয়েছে। আর এরপরে যদি কিছু করতে হয় তাহলে দেখা যাবে কি কি করতে। ডাল ছিল, ডাল এক্সেস ছিল, ডাল আর আজকে আর করা যাবে না। ডালটা গরম করে নিলাম, অনেকটাই আছে ডাল। তা চলো তরকারিটা করে নিই। তরকারিতে একটুখানি জল দেবো, সিম দিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে কথা বলছি বলে, নাহলে আলু পুড়ে যাবে। আর তানি করছে রুটি। চলো, আজকে জোর খিদেও পেয়ে গেছে, ব্রেকফাস্ট করছি বলে আজকে জোর খিদেও পেয়ে গেছে, তাড়াতাড়ি খাবো। হ্যাঁ চলো, এই যে এখানে রুটি বসিয়ে দেখো তানি রুটিগুলো কত বড় হয়ে গেছে। ও একটু বড় বড় করে আটা রুটি করে, মানে একটু পাতলা করে। আমি আবার একটুখানি ছোট ছোট করে করি, একটু যাতে একটু হচ্ছে মোটা হয়। তা দুজনের কাজ আলাদা রকম। আর এই দেখো তানি করুক রুটি, আর আমি এদিকে তরকারি করুক। তারপরে তরকারি করছি, একটুখানি হাত ফাঁকা হয়ে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো চলো, ওদিকে করতে করতে এদিকে বিছানাগুলো তোলা হয়ে গেছে। আর সকালবেলা উঠে এদিকে পুজোর বাসনটাও মাজা হয়ে গেছে। কাপড় আছে, যে জামা কাপড়গুলো আমাকে আলাদা করতে হবে। এখানে অনেক জামা রয়েছে, যেগুলো হচ্ছে কাঁচা হয়ে গেছে সেগুলোকে আলাদা আলাদা করব। সব এখানে সবকটাই কাঁচা জামা, কিন্তু শুকিয়ে যাওয়ার পর সব এখানে কালকে স্তূপ করে রেখেছিলাম, কিন্তু কিছুই গুছিয়ে উঠতে পারিনি। আজকে এই জামা কাপড়গুলোকে ঠিকঠাক করে গুছিয়ে সব রাখবো। এই যে গরম পড়েছে না, ঘরটা পুরো অন্ধকার করে রেখে দিয়েছি, লাইট টাইট জ্বালাইনি। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তা চলো, এদিকে আমি জল দিয়ে দিয়েছি, তরকারিটা হচ্ছে। আর এইদিকে দেখো এই ঘরেরও বিছনা পুরো কমপ্লিট, বিছনা গোছানো হয়ে গেছে। মেজে ফেজে সব পোছা পরিষ্কার কমপ্লিট মেজে। এই যে চলো, সকালে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। এদিকে রান্না বান্না প্রায় বলতে গেলে কমপ্লিট, শুধু বাকি ছিল আজকে একটু পটল ভাজা করবে ডালের সঙ্গে। কিন্তু পটলটা এমনি ভাজবে না, একটু বেসন দিয়ে ভাজবে। তো বেসনের ব্যাটার তো করা হয়ে গেছে, এখন পটলগুলোকে ডিপ করবে, করে ফটাফট ভেজে নেবে, আর গরম গরম সার্ভ করা হবে। তা চলো, এইদিকে ওই যে দেখো পটলগুলোকে অনেকক্ষণ আগে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম। তো এখন সব খেতে বসবো। এখন হচ্ছে যে ভেজে নেবো ফটাফট। একেবারে সোজা খাবার টেবিলে। তো খাবার টেবিল গোছানো হয়ে গেছে, শুধু প্লেটটা আনা বাকি আছে। এখনও খেতে বসিনি, খেতে বসবো। তো আজকে হচ্ছে ঝিঙে পোস্ত, ভাত, মুসুরির ডাল, আর হচ্ছে সাথে হচ্ছে পটল ভাজা। তোমরা তো দেখেই নিলে পটল ভাজা, ওইভাবে পটল ভাজা করেছি। আর টমেটোর চাটনি তো আছেই, আর সকালের তরকারিটা রয়ে গেছে, ওটাও দুপুরবেলা কেউ না কেউ আমরা খেয়ে নেব।
চলো। আর এই যে লাল শাক ছিল, লাল শাকটা করে নিয়েছি। আর মানে কালকে কিছুটা করেছিলাম, আজকে কিছুটা করে নিয়েছি। আর মুসুরির ডাল তোমাদের তো বললামই। চলো, তো এই হচ্ছে। আর শুধু বাকি পটল ভাজাটা আনা আর হচ্ছে থালা বাসনগুলো রেডি করা, তাহলেই পুরো টেবিল গোছানো হয়ে যাবে। তো আর এটাই বাকি ছিল, তো নিয়ে চলে আসলাম পটল ভাজাটা। এটা এখন ঢেকে রেখে দেবো। থালা বাসনও প্রায় নিয়ে আসা হয়ে গেছে। চলো, তো একটু বসবো, বসে তারপর খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বেরোবো। চলো, দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। চলে এসেছি রান্নাঘরে। তো আজকে প্রচুর বাসন বেরিয়ে গেছে, তো এখন ফটাফট বাসনগুলো মাজবো। ঝুমি তো বলছিল যে আমি মেজে দিচ্ছি, তো আমি বললাম না থাক, আমি মেজে দিচ্ছি। ও ওদিকে অন্যান্য কাজ আছে, সেগুলো কমপ্লিট করুক। তা ফটাফট এখন বাসনগুলো মেজে নিয়ে তারপরে হচ্ছে একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাবো। ভাবলাম মাকে একটু দেবো সামনে, কালকে দেবো। এদিকে পুরো বাসন মাজা কমপ্লিট হয়ে গেল, আর এদিকে গ্যাসটা পরিষ্কার করে নেব, তাহলে মোটামুটি রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যায়। আর কিছু ফাঁকা বোতল আছে, যে বোতলগুলো হচ্ছে এখন হচ্ছে ভরে নেব। এদিকে মোটামুটি রান্নাঘরের কাজ, রান্নাঘরটা পরিষ্কার করে নেব। এখন চট করে রান্নাঘরের কাজও শেষ হয়ে গেছে। আর এখানে কিছু জলও উঠিয়েছিলাম, মানে যখন জল ছিল না, কিছু জল উঠিয়েছিলাম, তো এই জলটা এখন লাগবে না, এই জলটা ফেলে দেবো। আর বাদবাকি এখানে গ্যাসগুলো পরিষ্কার করে নেবো এখন। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো অনেকক্ষণ বাদে চলে এসেছি তোমাদের সঙ্গে বক করতে। কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম, তো আজ একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর এসে দেখি মা চা তো বসিয়ে দিয়েছে, এরা চা বসে গেছে। আর এখানে হচ্ছে আলুর চপ হচ্ছে, তাই তো? হচ্ছে আলুর চপ, ও আলুটাকে গ্রেট করে সেটাকে বেসন দিয়ে চপ বানাচ্ছে। এই দেখো, এটা খুব ভালো লাগে, একদম মুচমুচে হয় আর দারুণ লাগে চায়ের সঙ্গে গরম গরম খেতে। ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসছে। আর এদিকে আমাদের পাকোড়া রেডি, আর ওখানে চা হচ্ছে রেডি হয়ে গেছে, শুধু ছেঁকে নিলেই হয়ে যাবে। তো চলো, আমাদের পাকোড়া রেডি, আর সাথে চা নিয়ে নিয়েছি, আর হচ্ছে একটু কাসুন্দি নিয়ে নিয়েছি। ওদিকে বাবা মা ঝুমি খাচ্ছে, আর এদিকে আমি নিয়ে চলে এসেছি। ভাবলাম তোমাদের সঙ্গে খেতে খেতে একটু গল্প করব। আর দারুণ হয়েছে পাকোড়াটা, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ভেতর স্টাফিংটা এত সুন্দর লাগছে খেতে, আর খুব মুচমুচে হয়েছে, দারুণ লেগেছে। তো দারুণ খেতে হয়েছে। তা চলো, আজ চা আর পাকোড়া দিয়ে ব্লগটা এখানেই শেষ করছি। তা আবার দেখাবে নেক্সট ভিডিওতে।